কচুরলতি এমন একটা খাবার যেটা আমরা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করি, হোক সেটা চিংড়ি দিয়ে, হোক সেটা ডাল দিয়ে বা ইলিশ মাছের মাথা দিয়ে, তাই না বলুন তো? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ ভিডিও। আরও একটি ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি রান্না করছি খুবই মজা করে কচুরলতি। আর এই লতিটা সুন্দর করে কেটে বেছে দিয়েছে আমার শাশুড়ি মা। আমি তো এখন সুন্দর করে ধুয়ে শুধু রান্নাটা করে নিচ্ছি। এখানে চিংড়ি মাছ নিয়েছি, একদম গাঙ্গের চিংড়ি বলে যেটাকে আমাদের গ্রামে। এই চিংড়িগুলো আমার শাশুড়ি মাই আমাকে বেছে দিয়েছে, আমি তো শুধুমাত্র রান্না করে নিচ্ছি। এখন হচ্ছে রান্নার পালা। তো আমি এখানে বেশি করে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম। তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, মানে ভেজে নিয়েছি, বাদামি করে নিয়েছি। আর সঙ্গে দিয়েছিলাম গোটা কয়েকটা কাঁচামরিচ, যেহেতু আমার ছেলে আমাদের সাথে খাবে তাই কয়েকটা কাঁচামরিচই দিয়েছি, বেশি দেই নাই। এরপর আমি ভালো করে রসুন এবং আদা বাটাটাকে কষিয়ে তেলের মধ্যে নিলাম। এখন হচ্ছে একটু পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে হচ্ছে আমি মশলাগুলো অ্যাড করে নেব। আর এটা হচ্ছে নারিকেল দিয়ে এবং চিংড়ি দিয়ে আজকে এই লতিটা রান্না করব। সবাই সঙ্গেই থাকুন, কেমন হবে রান্নাটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে যাবেন। এখন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম এবং একটু পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে নিলাম। লাল মরিচের গুঁড়াটা কমই দিব, বেশি দিব না, বললামই তো আমার ছেলে যেহেতু একটু খাবে, বেশি খাবে না, অল্প একটুই খাবে, কিন্তু আমি একটু ঝাল কম দিয়েই রান্না করব। আবার এই খাবারটা কিন্তু ঝাল কম দিয়ে রান্না করলেও মজা হবে না, এর জন্য আমি এখানে কয়েকটা কাঁচামরিচ এবং লাল মরিচের গুঁড়া দুইটাই ব্যবহার করেছি, যেন বাসার সবাইও একটু মজা করে খেতে পারে। তো মশলাটা যখন একটু ভালো করে কষিয়ে নিলাম, তারপর হচ্ছে নারিকেল কোড়ানোগুলা দিয়ে দিলাম। নারিকেল কোড়ানো দিয়ে একটু রান্না করে নিচ্ছি, মানে একটু ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলা। চিংড়ি মাছগুলা দিয়ে আমি এখন আরও একটু ভালো করে নেড়ে চিড়ে নিলাম। তারপর এখন আমি লতিগুলো এখানে দিয়ে দিব। সব কিছু আমার সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন লতিগুলো দিয়ে তারপর হচ্ছে আমি পুরাটাই সুন্দর করে রান্না করে নেব। আর হ্যাঁ, এই লতির পাশাপাশি আমি কিন্তু প্রেসার কুকারে খাসির মাংস রান্না করে নিয়েছিলাম, যেটা আমি আরেকটি ব্লগ ভিডিওতে অলরেডি ছেড়ে দিয়েছি বা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কারণ দুইটা যদি একসঙ্গে রান্না করে ব্লগ করি বা ছাড়ি, তাহলে দেখা যায় ভিডিওটা 7 মিনিট বা 8 মিনিট হয়ে যায়। আবার একবারে বেশি করে কেটে কেটে ভিডিওটা করলে দেখতে ভালো লাগে না, তাহলে আবার অনেক কিছুই স্কিপ হয়ে যায়। এজন্য ভাবলাম যে একদিনের দুইটা রান্না, একসঙ্গে রান্না আলাদা আলাদা করে আপনাদের মাঝে শেয়ার করি। এজন্য আমি খাসির মাংস রান্নার ভিডিওটা আগেই ছেড়ে দিয়েছি, এখন লতির ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। কথা বলতে বলতে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন হয়েছে কালারটা অবশ্যই জানাবেন। খেতে কিন্তু বেশ মজা ছিল, আলহামদুলিল্লাহ। আমরা তো অনেক মজা করে খেয়েছি। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।